করতা আপনি মাতিবা তোড়া সম্মান দিতা ইতা কিতা কিতাবও আছে নিবিলে না তাকায় আলী মগলে কইনি বাইর করো কোরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহর বর্ণনা হইল ইজ্জত আল্লাহর ইজ্জত কার আল্লাহর ইজ্জত আল্লাহর লাগিয়া ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ইজ্জত রসুলের জন্য ওয়ালিল মুমিনিন মুমিন যারা এরার ইজ্জত আছে এরার সম্মান আছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন লেকিন কিন্তু মুনাফিক যারা এরা জানে না যে আল্লাহর ইজ্জত আছে মুমিনের ইজ্জত আছে রসুলের ইজ্জত আছে তারা শুধুমাত্র একটাও মানিয়া যায় আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর ইজ্জত আছে আর এর বাদে খেওয়ার নাই দলিল কিতাবে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ তারা কয় সম্পূর্ণ ইজ্জতের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ ওখানে বাঙ্গিয়া দিছেন বলে সারা ইজ্জতের মালিক আল্লাহ মাতো না তুলা নাই ইজ্জতের মালিক আল্লাহ নাই সে কইতরা আল্লাহ আল্লাহ তো অবশ্য সব ইজ্জতের মালিক আমরা তো মানি আর আল্লাহ কইতরা সব ইজ্জতের মালিক আল্লাহ হইলে আমি আল্লাহ হইয়ার যে আল্লাহ বাদে আরো ইজ্জতের অধিকারী মাত বুঝা যান না একটু সাড়া দেও নাকি আসই মাত বুঝাইতাম পারি আমি হাজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল পূর্ববর্তী আপনার যে মৌলানা সাহেব বক্তব্য পেশ করছেন এর মধ্যে একটা পয়েন্ট আমি পাইছি যে মৃত ব্যক্তি যখন আপনার দফন করার লাগিয়া কাফন ফইরাইয়া লইয়া যাওয়া হয় বান তিন গুদিয়া নিয়া যাওয়া হয় তাই কইছিলা নাকি তার লাগি বান দেওয়া হয় না মুর্দার ইজ্জতর লাগিয়া কিতা ইজ্জত মিলে বাতাস যেগু আছে এই বাতাসে যদি কাফনটা সরাইলা তাহলে একজন মানুষের কিতা হইব বেহুরমতি হইব মাত বুঝা জাননি তাহলে বুঝা গেল যদি শুধু বাতাসল লাগি হয় তাহলে কথাটা এখন মানতা কিতা দিয়া বিলে এই ব্যক্তি খবরের মধ্যে রাখার পরে বান্দিগুন খুলিয়া দেওয়া হয় তার দলিল কিতা সরে ওকায়ের মধ্যে আনছেন লিউসাহিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সোয়ালিল মালাকাইন লিউসাহিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সোয়ালিল মালাকাইন এখানোর অর্থ হইয়া থাকলো গিয়া যে কবরের মাঝে আইয়া এই ব্যক্তিরে মালাকাইন অর্থাৎ দুই ফিরিস্তায় বুয়াইয়া সোয়াল করবা ও সোয়ালও এন সহজ হইতো এর কারণে বান্ধগুন খুলিয়া দেওয়া হয় মাত বুঝা গেছি এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল হাদিসে বর্ণনা তাহুল্লুল উকদাতু বা ইয়াহুল্লুল উকদাতু ইয়ানে এই মৃত ব্যক্তির যে কাফনের বান যেটাই আছে ওটাই খুলিয়া দেও অর্থাৎ রাখিও না তাহলে বুঝা গেল এর আগে বান যেগু দেওয়া হয় এটা একমাত্র মুর্দার সম্মানার্থে রাখা হয় কারণ ফেনে কিংবা তো রাস্তার মধ্যে যাইতে বাতাসে যদি কাপড় সরাইলায় তাহলে মুর্দার বেহুরমতি হইব বুঝা গেছে নি মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে যাও আমার মুখ্য উদ্দেশ্য এই কথাটার পয়েন্ট হইয়া থাকলো সম্মানী মানুষ যারা এরা সম্মান দিবায় আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুনিয়া দারুল মুকাফা দুনিয়া হইয়া থাকলো কি বদলাইয়ের জায়গা যদি কোনো সম্মানী ব্যক্তির আপনি সম্মান দেন এই ব্যক্তির সম্মান দেওয়ার কারণে আল্লাহর জাত আপনার সম্মান দেওয়ার লাগি প্রত্যাশী তাকে সুবহানাল্লাহ আপনি যদি কোনো মানুষ সম্মানী ব্যক্তির নিজ তাকিয়া চেয়ার ডে টেলামারি অন্য নিম্ন মানুষের নিচে নিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মনে করবা আপনার বংশ বুনিয়াইদের মধ্যে ইজাতীয় বেজান ঘটনা ঘটিব ইজ্জতি মানুষে বেইজ্জত করব এর লাগে ইজাতীয় ঋণ আপনারা লাগাইয়া মরবা না আল্লাহর নবীর উম্মত হল ওলামায়ে দ্বীন যারা এর আপনারা সম্মান করবা মুরব্বিয়ানে এজাম যারা এর সম্মান করবা আমার ডানে বামে যারা আলিম হল আছেন এরার প্রতি আপনার শ্রদ্ধেয় নজর থাকে যেন মুরব্বী যারা আলিম হল যারা আপনার প্রতি আমার আবেদন হইয়া থাকলো আপনার স্তর আপনার গ্রেট আপনার মর্যাদা যেভাবে মানুষের কাছে নিজের আত্মসম্মানকে বজায় রাখিয়া চলা যায় এইভাবে আপনি চলার চেষ্টা করবা আপনার যেহেতু মানুষে দেখলে তার ফরনের লুঙ্গিটা উল্টাইয়া বান্ধা
লুঙ্গিটা এমনভাবে ব্যবহার করিয়া যার আল্লাহর বন্দায় যেমন ধরি নেন, আপনার কোনো সময় দেখা যায় মানুষে আটু বার করিয়া কাম করে। একজন মেয়া সাপ দেখলে লগে লগে দেখা যায় রতর ওয়াস্তে একজন মানুষে তার কাপড়টারে ছাড়ি দিয়ে মার, ঠিক না ভুল কথাটা? এখন যদি মেয়া সাপ যাই নাছো, যদিও প্রস্রাবের প্রয়োজন হয়, আপনি যদি ও ব্যক্তির থাকি সামান্য দূরে সরিয়া যদি শরীয়তের পদ্ধতি অবলম্বন না করিয়া যদি প্রস্রাব করো, তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির আপনার প্রতি একটা বিতৃষ্ণা বা বাইব। আমি যারে দেখিয়া ওই মাত্র সম্মান দিলাম, এই ব্যক্তির কাছে সম্মানের কোনো দাম নাই, সুতরাং পরবর্তীতে আপনি ওর সালাম পাইতা না। ঠিক না নি কথাটা? তে হাজিরিনে কেরাম, আল্লাহ নবীর উম্মত হল উভয়ের মধ্যে এই মর্যাদার ব্যবহারটা থাকতে লাগবো। নিজের আত্মসম্মান বজায় থাকতে যে পর্যন্ত চলা চরিত্র মাত কথার প্রয়োজনে এইভাবে করবা। আপনি যেভাবে ইজ্জত দিলে তার ইজ্জতরে বজায় রাখা যায় এইভাবে ব্যবহার করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইসলামে এইগুলা আমরারে শিক্ষা দিয়া দে। হাজিরিনে কেরাম, তে যাও কল্যাণ নবীর উম্মতেরা, কতটি লক্ষ্য করো, অন্য মানুষের দিকে খেপা নজরে অর্থাৎ বিক্ষুব্ধ নজরে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনার পরিণাম ভালো হইব না খারাপ হইব তার জ্বলন্ত প্রমাণ, বুড়ি বুড়ি প্রমাণ, হাজারো হাজারো প্রমাণ জমিনের মধ্যে বিদ্যমান। তন্মধ্যে একটি ঘটনা আমি কিতাব ভিন্ন বর্ণনা করি। জনৈক কোনো একজন ব্যক্তির একটা আপনার ছেলে, এক ছেলে মাত্র, আল্লাহর বান্দায় দেখা যায় ছেলে পাওয়ার পরে দেখা যায় ছেলেটায় সুজা চৌকে আপনার দেখতে চায় না, তেড়া চৌকে চায়, যেটারে আমাদের সিলটি ভাষায় বলা হয়েছে রাগ কাটা চোখ। মাঠটা খেয়াল করদানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই সেরাক কাটা চৌকালা ছেলের বাবা যাইন এই একজন প্রতাপী ব্যক্তি। বহুত দিন এই বাচ্চারে নিয়া ডাক্তার কবিরাজের কাছে যাতায়াত করেন। তিনির উদ্দেশ্য হইল এই বাচ্চাটা যাতে এই চক্ষুটা সুন্দরভাবে মানুষের দিকে দৃষ্টিপাত করতে পারে, তিনির উদ্দেশ্য এইভাবে। দীর্ঘদিন পরে দেখা যায় কোনো ইমপ্রুভ নাই, কোনো সাকসেসফুলতা নাই। অবশেষে আল্লাহর বান্দার একটা সূক্ষ্ম চিন্তা হইল, আমি এক কাজ করি, আউলিয়া কেরাম যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদের দ্বারস্থ হয়, আল্লাহওয়ালা ব্যক্তির দ্বারা সম্ভব আছে বেকা চোখরে সিধা করি দেওয়া। তার কি কোনো দলিল আছে? হাত আঁকতো না কেনে? হযরত ইমামে বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির আপন একজন নাতিয়ে তিনি রেখেন, দাদা আপনার বড় ইচ্ছা, আপনার লাখান চলাফেরা করতাম, আপনার লাখান আমার দেহাকৃতি হইত, আপনার লাখান মানুষে আমার সম্মান দিত, আপনার মোতাবিক আমারে মানুষের শ্রদ্ধা করত। এতএব আমার মহৎ উদ্দেশ্য হইল আপনার মোতাবিক আপনি আপনার দেহাকৃতিটা যদি পারেন তাহলে বানাইয়া দেখো। খেয়াল করতানি মা তখন তাই নি নাতি তো দাদার গেছে নাতিয়ে চাইছই কয়েকদিন চাওয়ার বাজে এটা বানাইল মাত না কিতাবটা কি কইয়া তাই দেখলা যে ইকান তো বাক্কা একটা মহাল অসম্ভব একটা বিষয় নেই, ও তাই মোটামুটি বুঝবাস দেন। আর নাতি এমন আপনার ফরিফতা দেওয়া না যে দাদারে ই খাম ইকান না হরাইলে মানুষ না। আল্লাহর নবীর উম্মতেরা আউলিয়া কেরামগুলোর মধ্যে জাতীয় বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য মিনস গুণাগুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইমামে বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাতিয়ে এত দরিয়া কইন, দাদা আজকে যদি আপনার মতো আমারে বানাইয়া দিন না তাহলে আপনার আজ ছাড়তাও নাই। আল্লাহর ওলি ইন দি মিন টাইম জজবর হালতের মধ্যে পৌঁছিয়া যায়। ওলাওতির দরজার মধ্যে দেখা যায় একটা দরজা আছে, সেই দরজার মধ্যে আপনার বেদমারি হতো আল্লাহর ফলি যায়। আরো সময় কারণ নাতির এই কথার উপরে আবেগর আপনার দেখা যায় আবেগিত হইয়া এমন ভাবে নাতির দরিয়া চিভা মারন, চিভা মারার পরে স্থানীয় মানুষজন যারা আসলা এরা বাকিবিল্লাহকে আর নাতিকে পরিচয় হয় না। হও না সুবহানাল্লাহ। এটার নাম কিতা? কেরামতি। তার নাম কিতা? কেরামতি। আল্লাহর নবীর উম্মতেরা আকাইদে নসফি এই কিতাব কোন জায়গায় পড়া হয়? খারিজা মাদ্রাসাত কোন ক্লাসও পড়া হয় জানি না, আমরা সিনিয়রও পড়িছি, এখান 70 আরও পড়া হইতো তখন। আকাইদে নসফির মধ্যে আনছেন কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি আল্লাহ যারা এরার কেরামতি যেটা এরা এটা হইল ধ্রুব সত্য, এটার মধ্যে কোনো কিলোকাল ঘটে না। আল্লাহর বান্দায় সেই যুগে টান্টুর ফুরান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত ছিলা। টান্টুর সাবর কাছে নাম বলবো না, এই ছেলেরে নিয়ে গেলা। অবশেষে লাস্ট পর্যায়ে যাওয়ার পরে গিয়া কইলা, সাহেব আমার বাচ্চাটা বহুত ডাক্তারের কাছে নিলাম, বহুত কবিরাজের কাছে নিলাম,
আপনি দয়া করি আমার বাচ্চা ঘুরে আতাই ফিতে দেখবা যাতে চোখ তেড়াটা সিধা হয়ে যায়। সাহাব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দার বাইদি চাইয়া কইলা, ও বা তোমার এই বাচ্চার চৌকল লাগি তুমি আর দ্বিতীয়ত কোনো জায়গায় যাইও না। বিলে খেনে বিলে তোমার স্ত্রী গর্ভধারিণী যায়, তান পেটোর মধ্যেই বাচ্চা থাকা কালে এই মহিলায় গর্ব করিয়া নিম্নমানের মানুষ রে কোনোদিন সিধা চৌকে চাইছেন না, সদা সর্বদা তেড়া চৌকে চাইতা, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই রুহানির মধ্যে তারে তেড়া চৌকর অধিকারী বানাই লাইছে। জুড়ে কোক নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ফুন্না মানুষ দ্বারা যে মাত মাতিতাই না, মাত আপনার কার্যকারী মাত। ফুন্না মানে কইতা মানু বেখা মূল্য আর তেতো বেখা ফুল। এই কথাটা কিতাবও আসেনি বিলে ভাই, লক্ষ্য করিও কিতাব পড়িলে না পাইতায়। কেসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন কিতাবে বর্ণিত মুফিদুত তালিমিনের মাঝে আনছেন আগর মানুষের কিসসা ভবিষ্যতের মানুষের লাগি ওয়াজ। আগর মানুষের কিসসা ভবিষ্যতের মানুষের গীতা ওয়াজ। কিতাবর নামও হইয়া কইলাম। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর উম্মত হল কিতাবটা কি বর্ণনা দেই কথাটা লক্ষ্য করিও। আল্লাহর একজন অলি এই জমিনের মধ্যে ইবাদত কর্তা, তিনি মুখ্য উদ্দেশ্য, মহৎ একটা মনের আবেগ উদ্দেশ্য। কিন্তু নামাজের মধ্যে যাওয়ার পরে দেখা যায় আলসিয়ামি আয়, রোজা রাখতা ফতা খাইতে, এই সময় দেখা যায় ঘুমে আর টাই দেয় না। তাজ্জুদের নামাজ পড়িতা মুসল্লার মধ্যে যখন আর দাঁড়ায়, তখন দেখা যায় দণ্ডমান হওয়ার পরে পাতা টেবিলে বাদ দিয়ে আইসকাইল থাকি পড়িবে। এইভাবে দিন যাপন হইতেছে। অবশেষে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে চিন্তা আইল, কারণ আমি তো নেক নিয়ত করি, ভালো একটা উদ্দেশ্য করি, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তাই আমি এক কাম করি, আমার প্রিয় আম্মা জানরে জিজ্ঞাসা করি, মাগো নিশ্চয় আপনার কাছে হয়তো কোনো ত্রুটি, কিংবা তো আমার কাছে কোনো ত্রুটি, কিংবা তো আমার আব্বা জানোর কাছে কোনো ত্রুটি, যার কারণে আজকে আমি এইভাবে এই জমিনের মধ্যে লাঞ্ছিত বাঞ্ছিত। আল্লাহর ওলিয়ে তিনি মারে প্রশ্ন করেন, প্রশ্ন করার পরে মায় অশ্রু ছাড়েন, অর্থাৎ চকুর জল ছাড়েন। ছাড়িয়া কইন, বাবারে দোষ তোমার নাই, দোষ হইল আমার। নাউযুবিল্লাহ। মা দোষ কি? বলে, ও বাবা আমি হইয়া থাকলাম এই গ্রামের একজন মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা। আমারে এই গ্রামের মহিলা হলে বড় বড় চৌকে দেখতা, আমারে নির্ভরযোগ্য একজন মহিলা দেখিয়া এই গ্রামের কিছু মহিলা হলে কিছু আনামত আমার কাছে রাখতা। কিতা রাখতা? আনামত। আনামত খেয়াল হটানি কিতা জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আনামত যেটা, এটা বড় বৃহত্তর একটা জিনিস। আনামত যদি কেউ রে বানাইলায়, যদি কোনো উপযুক্ত মানুষ হয়, তাহলে আনামদার যায় ইন বড় সম্মানী এবং ইজ্জতি এবং মুআজ্জজ একজন ব্যক্তি। আমার জীবনে একবার আমি আনামদার হয়ে গেছিলাম, এক বাদা করলে হয়ে গেছিলাম আনামদার। ওইয়া আমি দোয়ার দি খান মলিয়া কইছি, আর জীবনে এই কাম আর করতাম না। মাত বুঝা চাননি? এক বেটিয়ে বুয়ালোর হুকইন খাওয়াত লাগছিল, ওরও উরুতা এক গুয়া আসলো, আর বুয়ালোর হুকইন ইতা ফেফড়া, আর সিলাত লাগিয়া খনি লাগাইয়া উরুতা মারি লিসলি। আর ও কিরা করসলি বলে, আর কোনোদিন বুয়ালোর হুকইন খাইতাম নাই। জালে কইলা অত মজা খাওয়া কিলা চাড়িবা বিলে, তে যদি খাইতে উরুতা উড়ো লইয়া আন না। মাতিয়াল করতেন। আমি আমারে বানাইছই নানামদার। বানানির বাদে আমি বুধ পাইলাম যে বাদী বিবাদী অগলোর মধ্যে শালীনতা নাই, ভদ্রতা নাই, পাক্কা ইমানদারিও নাই। আমি জানিও না। আমারে অবগত করলে স্থানীয় কোনো এক বিষয়ের উপরে যদি এক মানুষের উপরে কোনো নির্ভরতা থাকি যায়, তানে যদি আপনি এক দায়িত্ব দেন, এনে সদা সর্বদা আপনি তো ফলো করতানেন। ভাই সাহেব আপনারা তো বিজানি সাহেব করেন, ফলো করতানেন। এটা ওয়াজ আমি জানি না, বা আগেও বেশি জানি না। ও বালা লাগে না আমারে না করো? হ্যাঁ, যাই হোক আমি জানি না। এর ভিতরে 2-1 তারিখ বিচারি অকলোর অসুবিধায় 2-1 তারিখ রদবদল হয়েছে। এক পক্ষই আমারে ফোন করি খর, এরে মেসাব আনামদারে আর বিচারিয়ে যেটা করডা এটা সব দেখিয়া, এটা আমরা এক মুরব্বী মানুষ আসলা, তাই না আপনার তুতলাইটা আর তান পরিবারের লোকে তুলায় খটকা বাজিছে, আর
হে হে কইতরা কইছ হেন কইছেন আর হেরান হই না বুধ হই আর কিতা কইথায়। আমি চিন্তা করলাম ইগে এলকুই গান কইতে পারছে, খাইল যদি আমার ফটো উবা করাইয়া কোনটা কই দিতে তো আমার ইজ্জত ফামসার করি লইব। আমি দৌড়ে আনিয়া কইলাম ধরো তোমার গুণ তুমি সমঝো আর তোমার গুণ তুমি সমঝো, তোমার গাঙ্গে জানে আর তোমার বস্ত্রয় জানে। বাদ করছি ও আমি ল্যাংটা বাবর হুয়া নাই, আমি এক জমিদারের হুয়া এখান হইয়া বুল হইলে খানতরি উঠবইছি না সারাই দেবাই লইবা, আমার বাড়ি কোনো আর একেবারে বেশ ফাল্লা উল্লা নাই। বাদ করছি মাত হাসা না মিশা, এর কারণে আনামদার ফাটতে হইস না, ফাটতে হইস না, এই জবানাত বড় ভাত। তাহাজিরিনে কেরাম আনামর মাসলাটা ভালো করে খেয়াল করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আচ্ছা যাও, আমি ব্যক্তিগতভাবে করছি না, আমার যে এক বউড আসলো, বউডর লগে আমি মিলামিশা করিয়া কইছি, এরা কইছেন জিও জিও যে আমরা শাড়ি দিতাম, শাড়ি দেখবা। তা তো বোঝা গেল আমার যারা আসলা এরা আমার লগে আসলা না, হ্যাঁ আমার লগে আসলা, আমার লগে আসলা এরা। তো যাই হোক, এটা খেয়াল করা লাগে, বাগল লেঞ্জুর দি খান কাজবাই না। হ্যাঁ এলকু ফিট কাজবাইলা ইলেকট্রিক কুটা যে গুইগুও সিমেন্টর বালির তো সাজুয়াও না গিয়া ফাম যাইব গিয়া দেশা কানে দেশা তার। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত কল আনামর মাসলা খেয়াল করুক, মসজিদের সেক্রেটারি হইছেন খেয়াল করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিক যারা এর আলামত হইল তিনটা। কটা? মাতিবা তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতে মিছা মাতিব। ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা দে তে খিলাফ করব। ওয়াদা তো বুঝই না আপনারা, আগামীকাল 10টার সময় মিস হইতো না আপনার লগে সাক্ষাৎ কর্ম কিংবা তো লেনদেন ক্লিয়ার কর্ম। যদি আপনি পারেন না, মাসলা হইয়া থাকলো, শরীয়তর নির্ভরযোগ্য কৌল হইয়া থাকলো, আপনি 10টার সময় আপনার এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করিয়া অনিবার্য কারণে আমার দ্বারা সম্ভব হইছে না, নতুবা আপনি মুনাফিকর কৌটাত গিয়া পড়ে গেছ, এটা আমার মাত নাই। ওয়াইজা তুমি না খানা, যদি আনামত রাখা হয় তাহলে আনামতর খেয়ানত করবো। আনামতর খেয়ানত কিতা লক্ষ্য করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আনামতর খেয়ানত হইয়া থাকলো কি ও বস্তুর নাম। যেমন আপনার কাছে আমি 10,000 টাকা দিলাম আনামত, আপনার কাছ তাকিয়া আনতে সময় আমি যে প্যাক দি দিছিলাম ও প্যাক দিয়ে আমি পাইতাম, গইয়া থাকলো আনামতর নিয়ম। মাত খেয়াল করতেন ও গইল আনামতর নিয়ম। আপনি বার করি টাকা গন্তাও করতে না, শরীয়তে আপনার ইজাজত দিছে না। মসজিদর সেক্রেটারি সাহেব আপনিও খেয়াল করতা, এই মসজিদর নাই আমরা কোনো জনৈক ব্যক্তি বিশেষ কোনো ওয়াজ করি নিছা বকল না। মসজিদর সেক্রেটারি সাহেব অর্থাৎ লাইবর সৌদি আরবর মসজিদর হইতে পারে, এওখানোর হইতে পারে, অর্থাৎ জান কাছে ই আপনার ই অশ্লীলতা আছে, অশালীনতা আছে, তাই না আপনার একটা কি পরহেজ করা লাগবো। আপনি মসজিদর সেক্রেটারি হইছেন, আপনার যদি প্রয়োজন হইছে ফুলির ইস্তারি দিতে এক কাম করি, আমি পরবর্তীতে সুপারি বেশিয়া আমি মিলাই লাইমু, মসজিদর টাকা দিয়ে ইস্তারি দিলাই আপনি না যাই যে একটা কাম করছো, খারাপ পারাই খারাপ পারাই। আর তো তাও দিতাই নাই, দিও না, অসুবিধা নাই, কারণ টান ফানিয়ে দান খায় না, ওখানেও আমার দানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি ও পরিবারের মানুষ, সোনাপুরের ঈদগাহ যে বছর প্রথম আপনার নাম হইয়া হইয়ার কেন আপনার ঈদগাহ ও বছর ক্যাশিয়ার বানানি হয়েছিল আমার এক মুরব্বীরে, আমরা তানে বাবাজি ডাকিতাম, আমার বড় চাচা, তাই না আপনারা চিন ভাইতরা যে বছর মারা গেছেন, মারা যাওয়ার বাদে আহা আপনার এই যে টেকা যেগুলা আপনার ঈদগার এক টেকিও আসলো, আপনার 50 পয়সাও আসলো, আর 500 টাকি নোটও আসলো, যে আপনার প্যাক দিয়া তারা বান্ধিয়া দিসলা, আর এক ফিতা ছিলা আপনার একটা রাঙ্গর ডুঙ্গা দিয়া দিসলা, ওগু আপনার প্রায় 10-15 বছর পরে দেখা যায় ওগু যে সময় মারা গেছেন, মারা যাওয়ার পরে চকির বাস্কটটা কি বার করিয়া দেওয়া হয়েছে, ও ডুঙ্গা ওগু হওয়া গেছে। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছি। বজন্তিপুর বড় মসজিদর সারা জীবন কুর আপনার কেশিয়ার, এলকুও মনে হয় সম্ভবত আমার চাচার গরো বাই একজন ঈদগার কেশিয়ার, তানস্তলাভিষিক্ত হিসাবে বানানি হয়েছে।
যাই হোক, আমি কইতাম চাইছি ও কথা, আমরা নাম রাখার অভ্যাস আছে আগে থাকি। আল্লাহর নবীর উম্মতেরা, যাই হোক, আমি কোথায় কেন আমি কইতে বাধ্য হইলাম, আপনার আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে এটার থেকে আমরা কিতা করতাম, বিরত হইতাম। ঠিক আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর লাগি আপনার ব্যবহারটা কি কোনো মানুষরে আপনি ছুট দিবা না। এহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুমিন হোক, অমুমিন হোক, চাহে নমাজি হোক, বেনমাজি হোক, আপনার ব্যবহারটা কি যদি কোনো মানুষের কষ্ট পাইয়া যদি আপনারে প্রতি উত্তর না দিতে পারে, তবে তার অন্তরের মধ্যে চুট যেটা রইব এটা কিয়ামত পর্যন্ত সেটাইব। হাজিরিনে কেরাম, লক্ষ্য করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর লাগি আমি আপনার খেদমত যে আলোচনা করি, আর আপনার আর এই আলোচনায় লাভ হইব না লস হইব? বাবা হল লাভ হইব, নিশ্চয় লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ভদ্র মহিলা এখন, বাবারে আমার কাছে ত্রুটি রে বাবা, বিলে কিতা ত্রুটি? বিলে বাবা এই গ্রামের বৃদ্ধা মহিলা হিসাবে মহিলারা আমারে বড় প্রাধান্য দিতা, আমার কাছে আনিয়া কোনো সময় কোনো কিছু আনামত রাখতা। একদিন একজন মহিলা একটা বোতল আমার কাছে আনামত রাখছে, এই বোতলটার বাইরের তাকে আমি বারবার তাকাই ভিতরে কিতা জিনিস, কিন্তু আমি অনুভব উপলব্ধি করতে পারি না কিতা আছে। মাত খেয়াল করতেন এই বেটিয়ে কিতা কতরা সাইতরা এগুর ভিতরে কিতা হইলে সাইতে সাইতে তো আর দেখা যায় না, ইগু তো আতল হইলেও দেখা যাইব না নিফানি। হ্যাঁ, তাইন তো আর ফাইন না। অবশেষে আল্লাহর মন্দির ইরাদা হয়ে গেল, যেহেতু আমার মন চাই ইগুর ভিতর দেখতাম, ইগু বস্তুটা কিতা দেখতাম, এক কাম করি আমি চাপটা খুলি। চাপ খুলা কিন্তু শরীয়তে টানে দিছে না। বাবারে আমি চাপ খুলিছি, খুলিয়া আমি কিতা করলাম, বললাম নাক দি শ্বাস লইলাম, চাপ খুলিয়াও বুঝবাই না। শ্বাস যখন নিলাম তখন বুঝবাইলাম এই মহিলা আমার কাছে গ্রাম্য গাউয়া গাইয়া গি যেটা ওটা নামত রাখছেন, অর্থাৎ তান বাড়িত ইগু নষ্ট হয়ে যাইব, আমার কাছে থাকলে বিপদ আপদ ভাইবা। বাবা তখন মাত্র 6 মাস বয়স আসলো তোমার, আমি তোমার পেটো লইয়া এই সময় ই হুঙ্গাটা হুঙ্গিছিলাম। খেয়াল করতেন তে মানু বেকা কানো হ না ভাই সাহেব, মানু বেকা কানো মূলো আজকে তুই বেকা কানো ফুলো, ই মাটি কান এখন দেখা গেছে নি কিতাবর লোকে মিল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে যাও, আল্লাহর নবীর উম্মতেরা, আমরা এই জমিনের মধ্যে চলাফেরা করতে হইলে আমরা লক্ষ্য থাকতো আল্লাহর রাজি আর খুশি করার উদ্দেশ্যে করতাম। যাও, আমি যে আয়াত পড়িছিলাম আয়াতর দিকে সামান্য আলোকপাত করি। এত সময় আমি যা আলোচনা করছি এটা দেখা যায় আমি আদার্স আলোচনা করছি। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ কইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ কইন ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন কোনো নফা আইতো নাই। মাঠটা খেয়াল করিও, কোনো ফায়দা পৌঁছাইতো পারতো নাই, কোনো কাজে আসতো নাই, কোনো আপনার খামো লাগতো নাই। মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং তোমার আওলাদে কিয়ামতের দিন কোনো ফায়দা আইতো না। কিতায় কিতায় আইতো নাই, মালু ওয়ালা বানুন, মালে আর আওলাদে। মাত বুঝা যান এখানে? ইয়া আল্লাহ, আজ 10 ফুয়াল লাগিয়া চুরি ডাকাতি করলাই, 5 ফুয়াল লাগিয়া হমুকর দন আত্মসাৎ করলাই, 3 ফুয়াল লাগিয়া 1 ফুলির লাগি আর এক বেটার 1.5 কিয়ার 1 কিয়ার 1 হাত 2 হাত 5 হাত জমিন নষ্ট করলাই। এইটা কাম আইতো না কিতার লাগি? আল্লাহ কইতরা আইতো না, তুমি আর শিখাইলে আর ডাকাইলে লাভ হইব না। মাত খেয়াল করতে নিসাব। যাই হোক, আমরা আরক পাঠও আছি, আমরা প্রায় দেশ অনুযায়ী আরক দেশও হিয়া জানার লগে আমরা সম্পর্ক নাই। মাত খেয়াল করতেন। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তাহলে বোঝা গেল নবীজির উম্মত আমাদের জন্য কর্তব্য কি এবং নিয়ম কি। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই যে দুনিয়ার জগৎ যেটা এটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। কিয়র জায়গা? আখিরাতের ক্ষেতর জায়গা। বর্তমানে অগ্রহায়ণ মাস চলের
আপনারা মাঠও গিয়া দেখো কুয়া, আমরা বাসায় বন্ধ গিয়া দেখো কুয়া, সোনালি কালার দাল রং কালি দেখা যার আপনার চমকি চমকি বাইর হইতেছে। এখন যার দান আছে তার লাগি আগুন মাস, আর যার দান নাই তার লাগি সর্বনাশ। মাত ওলা না, যার দান আছে তার লাগি আগুন মাস, আর দান নাই তার লাগি সর্বনাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। এখন দেখা গেল যারা কাশি লইয়া কাস্তে নিয়ে আপনার দান গিয়া আপনার কিতা করবা, কাটিয়ে আনবা, মারা দিবা, বাড়াল হইন আর উগার হইন, আর আপনার কিতা আরো কিতা কিতি কইন, যেটাও কইন না কেন আপনি আপনার নিয়ে উগারের মধ্যে রাখবা। রাখার পরে আপনি গোটা বছর খাইবা, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে বিনা চিন্তায়। এখন দেখা গেল তার কারণটা কিতা বলে আষাঢ় শ্রাবণ, আপনার আষাঢ় শ্রাবণ মাস আপনি কিতা করলা, পাক পানি চানিসলা, যার কারণে আজকে সোনার কাঠো বইয়া আপনি বাদ খাইতরা, আর যাইন খসলা না এইন কইতরা বাদ গুণ খাইতে আরাম পাইলাম না, ও খাইছিলাম বিলে কিলা বিলে এগুন কি বিরন করছে, তে আপনার ইবিরে চাউলি গুণ বালা নাই কিতা হয়েছে বলে কিন্তু কালে কাকড়। আচ্ছা ইলাকে খেতুয়ালে কইন নি মাতিবা তো, খেতুয়ালে কইন হাজিরিনে কেরাম। তে লক্ষ্য করো আল্লাহ নবী উদাহরণ দিছেন, দৃষ্টান্ত দিছেন, উপমা দিছেন। ফর এক্সাম্পল স্বরূপ নবীজি ফরমাইতরা ওলা জেলা দুনিয়ার মধ্যে খেত করলে আপনি পরবর্তীতে খেতের উপাসনা পাইবাই। ওলা এই দুনিয়ার মধ্যে আখেরাতর লাগি যদি কোনো কিছু সামান তুমি জোগাড় করো, তাহলে কিয়ামতের দিন এই সামানে তোমার সাহায্য করব। এর লাগি দুনিয়ার নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। নবীর উম্মত হল এই দুনিয়ার অভ্যাস যেটা, আমল যেটা, এটাই তোমার দুনিয়ার তাকি আরম্ভ করি আখেরাত পর্যন্ত সাহায্য করব। কিলা করব বিলে সর্বপ্রথম আখেরাতর প্রথম ঘাট হইয়া থাকলো গিয়া আরম্ভ হয় কোন সময় বিলে আপনার মৃত্যুর সময়, যেটা এটা হইল সবচেয়ে কঠিন একটা ঘাট। মৃত্যুর পরে 2 নম্বর যে জায়গা যেটা আপনার স্থানান্তরিত হইব, মানুষ 3টা কালে অতিবাহিত তার জিন্দগিরে করে। একটা কাল হইয়া থাকলো গিয়া আলমে আরওয়া। আলমে আরওয়া মানে কি বিলে আত্মার জগৎ, অর্থাৎ আত্মার জগতে আমরা একবার ছিলাম, এখন সেই জায়গার থেকে স্থানান্তরিত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছি। আমরা পরবর্তীতে দেখা যাইব আরো একটা জায়গা জগতে যাইব, এই জগতের নাম হইল আলমে বরজক। আলমে বরজক, আলমে বরজক যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবীর উম্মতেরা আরো একটা আপনার সমাবেশের মধ্যে আমরা উপস্থাপন করব, আমরা উঠব। সেই সময়টা কোন সময় বিলে এটা হইয়া থাকলো গিয়া আপনার আল্লাহর নবীর উম্মতেরা এটা হইয়া থাকলো ইয়াউমুল হাসর, অর্থাৎ হাসরের দিন। এই 3টা খালের মধ্যে তাকিয়া একটা খাল হইল মানুষের আপনার, এটা হইল আপনার 4 নম্বর খাল, 4 নম্বর দিন খাল নাই। একটা হইল আলমে আরওয়া, একটা হইল আলমে দুনিয়া, আর পরবর্তী যেটা এটা হইয়া থাকলো গিয়া আলমে বরজক। তা হইলে আলমে আরওয়ার মধ্যে থাকতে আপনার কোনো নেকিও নাই, কোনো বদিও নাই। আলমে দুনিয়া তাইলে আওয়ার বাদে আপনার নেকিও আছে, বদিও আছে। আলমে দুনিয়ার থাকি যখন আপনি বিদায় নিবা, তখন আলমে আখরের মধ্যে যাইবা, ইয়ানে আলমে বরজকের মধ্যে যাইবা। আপনি যে সময় যাইতা এই সময় কেন সর্বপ্রথম ঘাট হইয়া থাকলো আপনার মৃত্যুর ঘাট, আপনার মৃত্যুর ঘাট।